বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল আসার জন্য। আজ আমরা জানবো HTML এর বেসিক সিনট্যাক্স প্র্যাকটিক্যালি কিভাবে লিখতে হয়। তাহলে আর দেরি কেন, চলুন আমরা দেখে আসি কিভাবে HTML এর বেসিক সিনট্যাক্স প্র্যাকটিক্যালি লিখতে হয়। আজ আমাদের কোডিং কোড 24 চ্যানেলের তৃতীয় ক্লাস। প্রথমে আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করে নিলাম এবং একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আপনি এখান থেকে নিউ ফোল্ডারে গিয়ে একটা ফাইল তৈরি করবেন, অথবা আপনার ফাইল ম্যানেজারের যে লোকেশন আছে আপনি সেখানেও আগে থেকে একটি ফাইল তৈরি করতে পারেন। প্রথমে আমি HTML ট্যাগটি লিখব, তারপর HTML ট্যাগটি ক্লোজ করব। HTMLটি মূলত আপনার সমস্ত স্ট্রাকচারগুলো এর ভিতরে থাকবে। এবার আমি এখান থেকে আমার হেড ট্যাগটি লিখব এবং হেড ট্যাগটি ক্লোজ করব। যা আমি আমার বিগত ভিডিও দেখেছি, হেড ট্যাগের ভিতরে টাইটেল দিতে হয়। টাইটেলের ভিতরে আপনি আপনার ওয়েবসাইটের নাম কিংবা আপনার ওয়েবসাইটের পরিচিতি শো করাতে পারবেন, যেটা আপনার ব্যাকএন্ডে কাজে দিবে, বা সেটা সরাসরি দেখা যায় না, সেটা ব্যাকএন্ডে গেলে দেখা যায়। আমি এখানে একটা নাম দিই, ধরেন আমার ইউটিউব চ্যানেল নামে দিই কোডিং 24 কোডিং কোড 24, এবং এটা প্রত্যেকবার আপনাকে অবশ্যই সেভ করতে হবে। আপনি এটা সেভ করার জন্য এই সেভ অপশনও ক্লিক করতে পারেন, অথবা এই যে কন্ট্রোল-S এটা আছে শর্টকাট, কন্ট্রোল-S দিলেও আপনি সেভ করতে পারেন। যখনই সেভ করবেন এটা লাল থেকে সবুজে পরিণত হবে। আমাদের হেড ট্যাগটি শেষ, এবার আসবে আমাদের মেইন ট্যাগ, যেটাকে বলে বডি ট্যাগ। বডি শুরু এবং বডি শেষ। বডি ট্যাগে আমাদের সমস্ত কিছু কাজ করা লাগে। সাপোজ আমি এখানে যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এবার এটা অবশ্যই সেভ করে নিতে হবে কন্ট্রোল-S দিয়ে, অথবা আপনি এখানে গিয়েও সেভ করতে পারবেন। এবার আমি এটি গুগল ক্রোমে লঞ্চ করব। এই যে গুগল ক্রোমে যখন লঞ্চ করেছি তখন অবশ্যই যে আমার এই কোডিং কোড 24 এইটা যেটা ব্যাকএন্ডে দেখায় সেটা শো করছে, এবং হ্যালো ওয়ার্ল্ড এটাও দেখাচ্ছে। এর ভিতরে আপনি আপনার যেই ধরনের লেখায় লিখবেন সেটা আপনার ওয়েব পেজে শো করবে। হ্যাঁ, অবশ্যই আপনি যখন এটি সেভ করবেন তখন এই যে ক্লাস 3.html, এখানে HTML ব্যতীত অন্য কোনো কিছুই লিখবেন না, তাহলে কিন্তু এটি আপনার গুগল ক্রোমে শো করবে না। আপনি এই বাম সাইডে ডটের বাম সাইডে যাই কিছু লেখেন সেটা ডাজেন্ট ম্যাটার, বাট HTML এইখানে শুধুমাত্র HTML ই লেখা লাগবে, তাছাড়া অন্যটাই কোনো কিছু শো করবে না। দিয়ে অবশ্যই আপনি এটা সেভ করে রাখবেন। আমার যেহেতু সেভ করা আছে তাই আমি আর সেভ করছি না, আমি এখানে কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।